ট্রাম্প কিন্তু একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই হুঁশিয়ারিকে কে পাত্তা দিচ্ছে বলুন তো? যারা খুব ভয় পাচ্ছেন তারাই হয়তো ভয়ে সিঁধিয়ে রয়েছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ইউরোপীয় সেনারা এসব মানছেন না। তাই ট্রাম্পের হুঁশিয়ারিকে উপেক্ষা করেই গ্রিনল্যান্ডে পৌঁছে গিয়েছেন ইউরোপীয় সেনা। কেন পৌঁছেছেন, কি কারণে পৌঁছেছেন বলবো এই ভিডিওতে। গ্রিনল্যান্ড দখলকে ঘিরে ফের আগ্রাসী অবস্থানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার যুক্তিকে সামনে রেখে তিনি আবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি তুলেছেন। শুধু তাই নয়, তার প্রস্তাবে সাড়া না দিলে গ্রিনল্যান্ডকে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উনি এরকম হুমকি প্রায়ই দেন, আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি। এই হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডে সেনা সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেছে ডেনমার্ক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষুকে ডেনমার্ক কিন্তু পাত্তা দিচ্ছে না গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে। ডেনমার্কের এই সিদ্ধান্তে ইউরোপের একাধিক দেশ প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তারপরই ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রিনল্যান্ডে সেনা পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ গ্রিনল্যান্ডকে সবাই এবার সাপোর্ট করতে শুরু করেছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষুর দিন এবার শেষ হয়ে আসছে? উত্তর তো সময় দেবে। ট্রাম্পের হুমকির আবহেই বৃহস্পতিবার এই জায়গায় অর্থাৎ গ্রিনল্যান্ডে প্রচুর বিদেশি সেনা পৌঁছতে শুরু করেছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রসঙ্গ উঠতেই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, যা বৃহস্পতিবার আরও স্পষ্ট হয়ে ওঠে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের আধিকারিকদের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নিয়েছে এবং ওই আলোচনাকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিগ্রহণ চুক্তি সংক্রান্ত প্রযুক্তিগত আলোচনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাসোসিয়েট প্রেস তাদের একটা প্রতিবেদন সামনে আসছে। তারা যেটা বলছেন যে ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোকে রাসমুসেন তিনি বলছেন, সংশ্লিষ্ট গোষ্ঠীর উচিত আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে মনোযোগ দেওয়া। একই সঙ্গে ডেনমার্কের নির্ধারিত রেড লাইন বা সীমারেখাগুলিকেও সম্মান করা জরুরি বলে তিনি উল্লেখ করছেন। যেটা সব থেকে বিষয় যে এই ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে কিন্তু বাকি যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির বক্তব্য জানানো হয়েছে এবং গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছিল ডেনমার্ক আমেরিকার সাথে আলোচনা করে। এরপরই ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ একাধিক ইউরোপীয় দেশ সেখানে নিজেদের সেনা পাঠাতে শুরু করেছে এবং এই দেশগুলির বক্তব্য সেনা পাঠানোর উদ্দেশ্য ইউরোপীয় দেশগুলি ঐক্যের বার্তা তুলে ধরা। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে জানানো যে গ্রিনল্যান্ড আমেরিকার দখল প্রয়োজনীয় নয়, কারণ রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান আগ্রহের মধ্যেও ন্যাটো একযোগে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম। তবে এই ঘটনা প্রবাহের পরে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে আমেরিকান প্রেসিডেন্টের সিদ্ধান্ত বা লক্ষ্য থেকে এক চুলও সরে আসা যায়নি। তার কথায় প্রেসিডেন্ট তার অগ্রাধিকার স্পষ্ট করে দিয়েছেন। তিনি চান আমেরিকা গ্রিনল্যান্ড অধিগ্রহণ করুক, কারণ তার মতে এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন বা হোয়াইট হাউসের তরফ থেকে যা বিবৃতি দেওয়া হচ্ছে, তার মধ্যেই কিন্তু ইউরোপীয় দেশগুলি এই গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টা নিয়ে যথেষ্ট নড়েচড়ে বসেছেন এবং বিভিন্ন দেশ থেকে গ্রিনল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কার্যত অবজ্ঞা করে সেনা পাঠাতে শুরু করেছেন নিরাপত্তার জন্য।